আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি মুজাহিদ ইসলাম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের কিছু চীনা হাঁসের বাচ্চা বের হয়েছে সেগুলো নিয়ে। তো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে চীনা হাঁসের ডিম। তাদ ইসলাম এগুলা থেকে বাচ্চা বের হয়েছে। তো কয়টা বাচ্চা বের হলো? মূলত আমরা আমাদের চীনা হাঁসকে 11টা কি 12টা ডিম দিছিলাম। একটা ডিমের বাচ্চা আগে বের হয়ে নষ্ট হয়েছিল। দেন এই হাঁসটার আরও একটি সমস্যা ছিল যে ডিম পাড়ার সময় পিছনে ডিম আটকে গেছিলো। মানে অনেক সময় জরায়ুতে ডিম আটকে যায় ডিমের আকারের কারণে। তো আমি মনে করছিলাম যে একটা বাচ্চাও বের হবে না, কারণ ডিমের আকারগুলো ভিন্ন রকমের ছিল। কিন্তু আল্লাহর রহমত, দেখেন আল্লাহর কি নিয়ামত, সবগুলো বাচ্চা বের হয়েছে, জাস্ট একটা বাচ্চা মারা গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে বাচ্চাগুলো বের হয়েছে। তো দেখতে পারতেছেন আমার দেশি হাঁসের বাচ্চাও বের হয়েছে। তো এগুলোকে আমরা আমাদের মুরগির নিচে দিছিলাম। তো দেশি হাঁসের বাচ্চা 11টা বের হয়েছে, মাশাআল্লাহ। তো এইটা খুব দুষ্টু। এই হাঁসটা আমি কিনে আনছিলাম 850 টাকা দিয়ে। তো দেখতে পারতেছেন এটা কতটা দুষ্টু। এটা খালি ঠোকরায়, মানে এত রাগ যে এর। তো একটা কথা বলে রাখি, যে কোনো কিছু করেন অবশ্যই আপনার ধৈর্যের প্রয়োজন। তো অনেক ওষুধপাতি ব্যবহার করতে হইতেছে আমাদের। তো আমরা বর্তমান খাওয়াইতেছি গ্লুকোলাইট ভেট, তারপরে চুনা পায়খানার জন্য কেমাইসিন, আর জিরো কফ খাওয়াইতেছি। তো এখানে বস্তার ভিতর দেখতে পাচ্ছেন একটা হাঁস ডিম পাড়ার জন্য বসে আছে। এইটা বাচ্চা বের করছিল 16টা। ওই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে। তো আমরা আমাদের হাঁসকে মূলত, হাঁসের বাচ্চাগুলোকে আমরা নারিশ কোম্পানির ব্রয়লার স্টার্টার ফিডটা খাওয়াই। তো এটা খাওয়াইয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গ্রোথটা আমরা অনেকটাই বেশি পাই। তো আমরা এরকম পানির পটে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে খাইতে দেই। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। দেন এই ছিল আজকের ছোট্টখাটো ভিডিও। আপনাদের কোনো যদি পরামর্শ লাগে অবশ্যই চীনা হাঁস রিলেটিভ আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।